ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। তোমরা বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি দেবে বলে ভাবছো এবং তোমাদের প্রত্যেকের গ্র্যাজুয়েশন আই হোপ কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য, কারণ এই ভিডিওতে আমি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে ডিসকাশন করব, এক্সাম প্যাটার্ন নিয়ে ডিসকাশন করব, সিলেবাস নিয়ে ডিসকাশন করব, অ্যাফিলিয়েটেড গভর্নমেন্ট এবং প্রাইভেট ল কলেজ নিয়ে ডিসকাশন করব ইনক্লুডিং ফি স্ট্রাকচার, সিট ক্যাপাসিটি নিয়ে ডিসকাশন করব, হোস্টেল ফ্যাসিলিটি এন্ড স্কলারশিপ নিয়ে ডিসকাশন করব, ইম্পর্টেন্ট বুকস রেকমেন্ডেশন নিয়ে ডিসকাশন করব, প্রিভিয়াস ইয়ার কাট অফ নিয়ে ডিসকাশন করব এবং টেন্টেটিভ ডেটস অফ দ্য এক্সামস এগুলো নিয়ে আমরা এবং ফর্ম ফিল আপ ডিসকাশন করব। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং তোমাদের ভিডিওর শেষে কিন্তু আমি তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলবো, যেটাতে আমি ডেইলি ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করি সেটাও কিভাবে জয়েন করবে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টে কি আসবে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ফার্স্টে আসে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন। বর্তমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্স দিতে গেলে তোমাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। তাহলে গ্র্যাজুয়েশন যদি তোমাদেরকে কমপ্লিট করতে হয়, যদি তোমরা জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমাদেরকে কত মার্কস লাগবে? 45% লাগবে। যদি তোমরা এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হও তাহলে গ্র্যাজুয়েশনে তোমাদের কত পার্সেন্ট মার্কস লাগবে? বর্তমান ইউনিভার্সিটির 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সে বসতে গেলে 42% মার্কস। যদি তোমরা ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের কত পার্সেন্ট মার্কস লাগবে? সরি, এসসি এসটি ক্যান্ডিডেট হলে 40% মার্কস, ওবিসি ক্যান্ডিডেট হলে তোমাদের 42% মার্কস লাগবে। এটা দেখলাম আমরা এডুকেশন কোয়ালিফিকেশন। হতে পারে গ্র্যাজুয়েশন তোমরা বিএসসি করেছো, হতে পারে গ্র্যাজুয়েশনে যে কোনো সাবজেক্টে অনার্স করেছো, সিম্পল গ্র্যাজুয়েশন করলেও অনার্স করলেও, বা তোমরা যদি হচ্ছে ওপেন থেকেও গ্র্যাজুয়েশন কমপ্লিট করো বা রেগুলার এডুকেশন না থাকে তবুও তোমরা কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে বর্তমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সে অ্যাপিয়ার করতে পারবে। নাম্বার 1। নাম্বার 2 তে আমরা কি দেখবো? এজ লিমিট। একটা জিনিস মাথায় রাখবে, যে সমস্ত ল কলেজ অথবা ল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে বা এন্ট্রান্স এক্সামের মাধ্যমে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করানো হয় সেখানে কোনো রকম কিন্তু হচ্ছে গিয়ে আপার এজ লিমিট থাকে না। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের 2 নাম্বার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আমরা দেখবো হচ্ছে গিয়ে এক্সাম প্যাটার্ন। সবার ফার্স্ট আসবে আমাদের কি মুড অফ এক্সাম। মুড অফ এক্সাম কিন্তু আমাদের অফলাইন মুডে এক্সামটা হবে। নাম্বার 2, ওএমআর শিটে হবে না, সিবিটি মুডে হবে। এটা ওএমআর শিটে হবে না, সিবিটি মুডে হবে না। এটা কিভাবে হবে? এটা কমপ্লিটলি একটা ডেসক্রিপটিভ এক্সাম হবে, এটা কিন্তু মাথায় রাখবে। নেগেটিভ মার্কসিং, যেহেতু এটা ডেসক্রিপটিভ এক্সাম, এখানে কোনো রকম নেগেটিভ মার্কসিং থাকছে না, মার্কস থাকছে না। 3 নম্বরে আমরা দেখবো যে ফুল মার্কস। আমরা যদি ফুল মার্কস দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হচ্ছে কি আমাদের ফুল মার্কস হবে হচ্ছে কি 100, যার মধ্যে 80% মার্কস তুমি দেখতে পাবে যে হচ্ছে কি ইংলিশ থেকে আসছে এবং তোমার 20% মার্কস তুমি দেখতে পাবে কোথা থেকে আসছে? 20% মার্কস জিকে থেকে আসছে। নেক্সট হচ্ছে টাইম ডিউরেশন। যদি বলি টাইম ডিউরেশন থাকবে হচ্ছে কি 2 আওয়ার্স অনলি। টাইম ডিউরেশন কতক্ষণ থাকবে? 2 আওয়ার্স থাকবে। এটা হয়ে গেল আমাদের এক্সাম প্যাটার্ন। নেক্সট আমরা কথা বলবো সিলেবাস অফ দা বর্তমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সের সিলেবাস। তাহলে বর্তমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সের কি সিলেবাস থাকবে? বর্তমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি তে দুটো সাবজেক্ট থাকে। একটা হচ্ছে ইংলিশ। ইংলিশের কি কি পোরশন থাকে? একটা পোরশন থাকবে আমাদের ইংলিশে গ্রামার পোরশন। 2 নম্বরে ইংলিশে কি পোরশন থাকবে? 2 নম্বরে ইংলিশে ভোকাবস পোরশন থাকবে। 3 নম্বরে ইংলিশে আমাদের কি পোরশন থাকবে? কমিউনিকেশন পোরশন থাকবে। 4 নম্বরে আমরা দেখতে পাবো ইংলিশের আমাদের রাইটিং স্কিল থাকবে। এই কটা চারটে জিনিস থেকে ইংলিশের কোশ্চেন আসবে। নেক্সট আমরা দেখতে পাবো আমাদের জিকে। জিকে তে কি থাকবে? এলিমেন্টারি সায়েন্স থাকবে, এলিমেন্টারি আর্টস থাকবে, আমাদের স্ট্যাটিক জিকে থাকবে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং আমাদের কনস্টিটিউশন থাকবে। এই কটা পোরশন আমাদের জিকে থেকে থাকবে। এটা হয়ে গেল আমাদের এন্ট্রান্স এক্সামের সিলেবাস। নেক্সট আমাদের কি আসবে? অ্যাফিলিয়েটেড ল কলেজ। বর্তমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবির জন্য আমাদের টোটাল অ্যাফিলিয়েটেড ল কলেজ আছে 5টা। তার মধ্যে দুটো গভর্নমেন্ট ল কলেজ আছে। কোনটা কোনটা দুটো গভর্নমেন্ট? একটা হচ্ছে ডিওএলবিইউ বর্ধমান ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ বর্ধমান, আরেকটা হচ্ছে এইচএমএলসি হুগলি মহসিন ল কলেজ, যার অফিসিয়াল নাম হচ্ছে গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশন। এই দুটো গভর্নমেন্ট ল কলেজ। এই দুটো গভর্নমেন্ট। প্রাইভেট ল কলেজ কি আছে? একটা আছে তোমার অ্যামেক্স, 2 নম্বরে আছে তোমার বেঙ্গল, আর 3 নম্বরে তোমার প্রাইভেট ল কলেজ কি আছে? সেটা হচ্ছে জর্জ স্কুল অফ ল। এটা হয়ে গেল। এবার যদি তুমি ফি স্ট্রাকচার দেখো, গভর্নমেন্ট কলেজে তোমার 3 বছরের এলএলবি করতে গেলে তোমার 10,000 টাকা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম লাগবে 3 বছরে। প্রাইভেট ল কলেজ থেকে তোমার 3 বছরে গ্র্যাজুয়েশন এলএলবি করতে গেলে 1.5 লাখ বা 1.5 লাখ টাকা তোমার খরচা হবে। সিট ক্যাপাসিটি কত? গভর্নমেন্ট কলেজে টোটাল সিট ক্যাপাসিটি হচ্ছে ডিপার্টমেন্ট অফ লতে হচ্ছে গিয়ে 60 আর হুগলি মহসিন লতে হচ্ছে 120, মানে টোটাল হচ্ছে গিয়ে তোমার 180 সিট। আর প্রাইভেট ল কলেজে তোমার টোটাল সিট হচ্ছে 300। এটা আমরা দেখতে পেলাম। নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আমরা দেখবো হচ্ছে হোস্টেল ফ্যাসিলিটি। দেখো, একটা হচ্ছে ডিওএলসিইউ এবং হচ্ছে এইচএমএলসি মানে হুগলি মহসিন ল কলেজ। এই দুটো ল কলেজ শুধুমাত্র হচ্ছে গিয়ে তোমাদের হোস্টেল ফ্যাসিলিটি প্রোভাইড করবে। স্কলারশিপ যদি দেখো, তোমরা লাস্ট কোয়ালিফাইং এক্সামে যদি তোমাদের 60% মার্কস থাকে তোমরা যে কোনো কলেজ থেকে কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমরা কিন্তু পার অ্যানাম তোমরা 12,000
তাকে ক্যারি করতে পারবি। নেক্সট আমরা কি নিয়ে ডিসকাশন করবো, ইম্পর্টেন্ট বুকস রেকমেন্ডেশন। দুটো সাবজেক্ট থাকছে, একটা হচ্ছে ইংলিশ থাকছে। ইংলিশের জন্য আমার মতে যে বইটা তোমাদের বলে এস বিভাগসী একটা তুমি বই পাবে, যেটা তোমার সাবজেক্টিভ, যেটা তোমার পুরো গ্রামার এবং ভোকাবস এর কভার করবে। এবং আরেকটা তুমি এস বিভাগসী তুমি পাবে ডেসক্রিপটিভ বই, যেটা তোমার হচ্ছে রাইটিং স্কিলটা কভার করবে, মাথায় রাখবে। আরেকটা তুমি ভোকাবস এর জন্য ব্ল্যাক বুক বলে একটা বই হয়, এই বইটা তুমি দেখতে পারো। নেক্সট আমরা যে জিনিসটা দেখবো জিকের জন্য। জিকের জন্য যেহেতু স্ট্যান্ডার্ড জিকে আসে, সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে কি লুসেন্টের যে জিকে বইটা হয়, কি বই, লুসেন্টের জিকে কিন্তু সাবজেক্টিভ যে বইটা হয় সেটা তোমরা ফলো করতে পারো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা কি করবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমার যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা তোমাদেরকে জয়েন করতে হবে। তার জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এবং হচ্ছে গিয়ে তোমাদের কনস্টিটিউশনের জন্য তোমরা সেলফ স্টাডি গাইড বলে একটা এলএলবির বই হয়, সেই বইটা বা পলিটির যে কোনো বইটা তোমরা ফলো করতে পারো। নেক্সট আমরা কি দেখবো, কাট অফ। যদি দেখো, যদি তোমরা গভর্নমেন্ট কলেজে বর্তমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স আন্ডারে এলএলবি করতে যাও, তাহলে তোমাদের 70 স্কোর করতে হবে আউট অফ 100 এর মধ্যে। প্রাইভেট কলেজের জন্য তোমাদেরকে কত স্কোর করতে হবে, যদি ফার্স্ট কাউন্সিলিং এ নাম আসতে চায় তাহলে 55 কিন্তু প্লাস মিনিমাম স্কোর করতেই হবে, এটা মাথায় রাখবে। র্যাঙ্কের কথা যদি বলি, 220 এর মধ্যে যদি র্যাঙ্ক করতে পারো বা 200 এর মধ্যে র্যাঙ্ক করতে পারো তাহলে গভর্নমেন্ট কলেজ পাবে। আর যদি 500 এর মধ্যে র্যাঙ্ক করতে পারো তাহলে কিন্তু প্রাইভেট ল কলেজ পেয়ে যাবে। নেক্সট আমরা টেন্টেটিভ ডেটস যদি দেখি, টেন্টেটিভ ডেটস হচ্ছে গিয়ে আমাদের সেপ্টেম্বরের থার্ড, কি বললাম, সেপ্টেম্বরের থার্ড অথবা ফোর্থ উইকে, সেপ্টেম্বরের থার্ড অথবা ফোর্থ উইকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এবং হচ্ছে কি আমাদের অক্টোবরের থার্ড অথবা ফোর্থ উইকে কিন্তু আমাদের এক্সামটা কভার করানো হবে বা এক্সামটা হবে, এটা মাথায় রাখবে। তো এটা হচ্ছে, এবং আফটারওয়ার্ডস কিন্তু বাকি জিনিসগুলো সাইমালটেনিয়াসলি কন্টিনিউ হতে থাকবে। এটা গেল আমাদের ডিসকাশন। নেক্সট আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা। আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তোমরা কোথায় পাবে, সেটা পাবে হচ্ছে কি তোমরা ডেসক্রিপশন বক্সে। এবং তোমরা কোথায় পাবে সেটা হচ্ছে কি, অথবা তোমরা কিন্তু আমাদের পিন কমেন্টে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা পাবে। এবং একটা জিনিস মাথায় রাখো, তোমার যদি কোনো ডাউটস থাকে তুমি আমাকে কি করতে পারো, 9635576039 এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। যদি তোমরা ক্লাস অ্যাটেন্ড করতে চাও তাও করতে পারো। এছাড়া তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমার সকল বন্ধু বা লয়ের যে 3 ইয়ার্স এলএলবি বর্তমান ইউনিভার্সিটি যারা প্রিপেয়ার করছে সেই অ্যাসপিরেন্টদের সাথে ভিডিওটা শেয়ার করবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, সি ইউ সুন ওয়ান্স অ্যাগেইন।